শত শত মামলা, শুধু মামলা না, কবরে যে মারা গেছে ও মামলার হাত থেকে বাঁচে না, মারা যাওয়ার পরে তার নামেও মামলা। কিসের মামলা? আজকে যারা এখনো তাদের পক্ষে মায়া কান্না করে, তোমাদের বোঝা উচিত অপরাধ কতটুকু হলে দেশ ছেড়ে পালাতে হয়। অথচ এই দেশের স্বাধীনতার মহান স্থপতি ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এটা আমরা এক বাক্যে স্বীকার করি, বলেন ঠিক কিনা? যে স্বাধীনতার মহান স্থপতি, তার কন্যাকে দেশ ছাড়তে হবে কেন? অপরাধটা একটু বেশি হয়ে গেলে আসলে সাহস থাকে না, কথা কয় না? সাহস থাকে? ভাই থাকে বিদেশে, ভাবির সাথে লুটুপুটু, লোকজন ধরে ফেলিছে, বেড়া ভেঙে বের হয়েছে, এসে নিজের ঘরে মশারির তলে শুয়ে রয়েছে, টেনে বের করে নিয়ে যেয়ে বলছে ভাই আমি আমার মতো ভালো মানুষ, আমি কেবল তাহাজ্জুদের জন্য উঠিলাম। বলছে তুই ভালো মানুষ এটা মানছি, তা ভাবির ঘরে তো স্যান্ডেল কেন? কথা বলেননি? তুই ভালো মানুষ আমি তো মানতে অসুবিধে নেই, তো স্যান্ডেল ভাবির ঘরে কেন? আমাদের তোমাদের ভালো মানুষ মানতে অসুবিধে নেই, ক্ষমতা ছেড়ে দিলে পালাই গেলি কেন? কথা কয় না? পালাতে হবে কেন? পালাতে হবেটা কেন? হ্যাঁ, 15টা বছর দেশের কি কম উন্নয়ন হয়েছে? আপনার না হয় পা ভেঙেছে, সবাই তো ভাঙে না, ঠিক না ভাই? ঠিক। রাস্তাঘাট, কলকারখানা, ব্রিজ, টানেল, পদ্মা সেতু, এক্সপ্রেসওয়ে, এয়ারপোর্ট, কোন জায়গায় উন্নয়ন নেই? এরপরেও দেশ ছেড়ে চলে, তাও দাদারা এসে নিয়ে গেল কা? কথা কয় না? আমাদের দেশে প্রধানমন্ত্রী আমাদের দেশে থাকবে, এই জন্য আমি কি বলছি, বিচারপতি কি কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা শামীম ওসমান, ইনু মেনন দীপু মনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা। মাইক বন্ধ করেছে না করে নাই? সে নাকি বাড়িতে বসে পাসপোর্টের ফিঙ্গার দিয়েছে, এখনো প্রেতাত্মা আছে না নাই? পাসপোর্ট করার জন্য আমাকে লাইনে দাঁড়াতে হয় মাগুরাই যে, আর ওদের বাড়ি ফিঙ্গার প্রিন্টের মেশিন নিয়ে যায়। কোথায় আছি আমরা? ঠিক না বে ঠিক? কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা শামীম ওসমান, ইনু মেনন দীপু মনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন তো ধরা খাইছে, কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করে নিয়োজন, মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে, কোথায় গেল আলমের কাড়ি কাড়ি টাকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা। এই কথাগুলো বলার মধ্যে শিক্ষা আছে না নাই? এই দেশে যারা জুলুম করেছে, যারা অন্যায় করেছে, এই দেশে যারা মানুষের ভালো করে নাই, ভালো চোখে দেখে নাই, মানুষদেরকে কষ্ট দিয়েছে, দুঃখ দিয়েছে, বেদনা দিয়েছে, অন্যায়ভাবে কারারুদ্ধ করেছে, ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, কাউকে ধরে নিয়ে যে ক্রস ফায়ার দিয়েছে, কাউকে খুন করেছে, গুম করেছে, এইগুলো কি ভালো কাজ না খারাপ কাজ? যদি ভালো কাজ হইতো তাইলে দাঁড়ায় থাকা যেত, যদি খারাপ কাজ করে তাইলে কনফিডেন্স থাকে না। কারণটা কি? যদি ওসিউজ্জামান সাহেব এই অঞ্চলের চেয়ারম্যান হইতেন আর জনগণের যা অধিকার তাই যদি বুঝ করে দিতেন, তাইলে উনি যদি ফেলও করেন তাইলে এলাকায় থাকতে পারবে না। কিন্তু জনগণ বললো আমার চাল লাগবে, ডাল লাগবে, তেল লাগবে, আর সরকারও দিল, কিন্তু সবগুলো ওনার খাটের নিচেই পাওয়া গেল, টাকাগুলো ওনার ব্যাংক অ্যাকাউন্টে পাওয়া গেল, সম্পদগুলো ওনার গোডাউনে পাওয়া গেল। বলেন যদি এই অবস্থা হয় তাইলে ওয়াসিউজ্জামান স্যার যেদিন ভোট হয়ে যাবে পরের দিন কি ওনার এই মাগুরায় আর পাওয়া যাবে?
চোর কি চুরি করে বুক ফুলিয়ে বেড়ায়? কথা কয় না, বুক ফুলিয়ে বেড়ায়? চোর কি দিনের বেলায় কি চুরি করে? না, করে না, রাতের অন্ধকারে চুরি করে, কারণ জানে এটা অন্যায়। এই জন্য এমপি যারা, মন্ত্রী যারা, প্রধানমন্ত্রী যারা, প্রধানমন্ত্রীর বাড়ির পিয়ন, আমার প্রধানমন্ত্রী সাবেক, তিনি নিজ মুখে বললেন 400 কোটি টাকার মালিক, হেলিকপ্টার ছাড়া চলে না। এটা তো মুখের কথা, আর গোপনে কত আছে আছে রে। ঠিক না বেঠিক? 400 কোটি টাকার মালিক। কয় কোটি টাকা? 400 কোটি টাকার মালিক বাড়ির পিয়ন। পিয়ন যদি 400 কোটি টাকার মালিক হয়, তাইলে এবার বুঝে নেন যে ওই পিয়নের মালিক যে সে কয় কোটি টাকার মালিক। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? ওগো আমার ভাইরা, এই কথাগুলো বলছি তাদের জন্যে যারা জুলুম করেছেন, অন্যায় করেছেন, অবিচার করেছেন। এত করে বুঝাইলাম, ফিরআউন এই কাজ করে টিকে থাকতে পারে নাই, নমরুদ এই কাজ করে টিকে থাকতে পারে নাই, আবু জাহেল একই কাজ করে টিকে থাকতে পারে নাই, কারণ একই কাজ করে টিকে থাকতে পারে নাই, আব্রাহা একই কাজ করে টিকে থাকতে পারে নাই। সুতরাং এখনকার জামানায় ওদের যারা উত্তরসূরি, তারাও যদি এই কাজ করে, কিসের 31, কিসের 41, আল্লাহ রাব্বুল আলামিন আজ হোক কাল হোক পাকড়াও করবে না? করবে না? এই বিশ্বাস আছে তো? আছে? কার কার হাত উঁচু করেন সবার? নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, তাকবীর। আমার দাঁড়ানো ভাইরা হাত উঁচু করে নাই, কারণ ওরা বলছে আমরা তো দাঁড়াই আছি, আবার হাত উঁচু করবো কেন? না না, আপনাদের খারাপ বলছি না, মানে আপনারা তো উপরেরটা করে ফেলেছেন, এরা তো হাত উঁচু করে বসি, আর আপনারা তো দাঁড়ায় রয়েছেন ডাইরেক্ট। আলাদা করে আর হাত উঁচু করার দরকার আছে? দরকার নাই। ওগো আমার ভাইরা, ওগো আমার ভাইরা গো, আলোচনা কি শুরু করবো? যেহেতু আকর্ষণ, তার মানে গান শোনাইতে হবে বেশি, বক্তা হইলে বকতে হয় বেশি, ঠিক কিনা? শিল্পী হইলে কি আকর্ষণ, হইলে যা বললে আকর্ষিত হবে, মানুষজন আকৃষ্ট হবে, তাই তো বলা লাগবে। তাছাড়া তো আকর্ষণ ঠিক রাখা সম্ভব না। সভাপতি সাহেব কি বলেন? সভাপতি সাহেবের মন খারাপ হয়নি তো? না, এত সুন্দর চেহারা, মাশাআল্লাহ। আল্লাহ আমার ভাইজানের ব্যবসায় বারাকা দান করুন, বলেন আমিন। রামেসা সুফিয়া সিরাজুল উলুম মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই 3য় বার্ষিক ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি আলহাজ মোহাম্মদ হাবিবুল্লাহ সাহেব সুশরাইল, এছাড়া আজকে আলোচক ছিলেন, প্রধান অতিথি হিসাবে থাকার কথা মোহাম্মদ ইনজামুল মোল্লা সাহেব, ইতালি প্রবাসী, আসছেন। ইনি বর্তমান যে মাহফিলে যেটা খরচ, প্রায় অর্ধেক খরচ দিয়ে দিয়েছে, এর আব্বা মারা গেছে। এই আসার কথা ছিল, আসতে পারেনি, মানে আর আসার দরকার নেই তো, বিদেশ থেকে টাকা পাঠালেই হবে। আল্লাহ কবুল করুন। প্রধান অতিথি মোহাম্মদ ইনজামুল মোল্লা, ইতালি প্রবাসী, আল্লাহ তার হায়াতে তাইয়্যিবা দান করুন, বলেন আমিন। বাবা মারা গিয়েছেন, এই মাহফিলের প্রায় অর্ধেক খরচ তিনিই দিয়ে দিয়েছেন, তাহলে হুজুরের টাকাটাই মনে কালেকশন করতে বাকি। আচ্ছা, ওটা তুলে নিয়েতে বাড়ি যাইতে হবে, মানে অর্ধেক খরচ, মানে প্যান্ডেল, লাইট মাইট সব হয়ে গিয়ে খালি হুজুরটা বাকি আছে। হ্যাঁ, তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার ভাইজানের আব্বাজানের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিন, বলেন আমিন। এছাড়া বিশেষ অতিথি হিসাবে মোহাম্মদ ওবায়দুল্লাহ বিন হাফিজার রহমান সাহেব আছেন। ও, আপনি ওই পা ভাঙিয়েছেন, তারপর আইছেন, মাশাআল্লাহ। আমি একসময় এরকম ভাঙা পা নিয়ে স্টেজে উঠতাম, পা ভাঙার মতো কষ্ট। আরে ভাঙবি ভাঙ, পা ভাঙবি কেন, তাই না? তো এখন পা ভাঙার মতো কষ্ট নেই, টয়লেটে যাইতে অসুবিধে, তারপরে হাঁটতে মারতে সব কিছুতে অসুবিধা। হাত ভাঙলে তো গলায় ঝুলাইয়ে যাক, ভিকে মিকে করে খাওয়া যায়, কিন্তু পা ভাঙলে হাঁটবেন কি করে, ভিকে করবেন কি করে? বিশাল জ্বালা। ভিকে করতে গেলে একটা ভ্যান ভাড়া করা লাগবে। এক ফকির দেখি ভ্যানে করে এইছে, ভ্যানে করি ভিক্ষে করি বেড়াচ্ছে, ও ফকির ভ্যানে বসে চেয়ারম্যান, আর ও ভ্যান আলা খালি বাড়ি এসেতে বলছে দেন গামলা নিয়ে এসে। তাই বলছি, বাবাজি তুমি এই যে ভ্যানে করি ওরে নিয়ে আইসাও, তো ভ্যানে করে এই যে ভিক্ষে না করে, আজ দাওয়াত সে মানসি দিবেন, বলছি ভিক্ষে না করে তুমি তো বাপু ওই ভ্যান চালাইতে ওর খাওয়াতে পারো। তা বলছে যে আপনি বুঝতে পারেননি কে? তো বলছে আমি হইলো ওই ফকিরি ড্রাইভার।
ফকিরের কি বলছে ভ্যান ম্যান মেশিন যা দেখছেন সব মানে মাইক খাটায় রেখেছে, ও আবার ওই ইয়েও করে না, ওই যে মুখেও বলে না, কারণ অত কষ্ট করে পারে কিটা। ও রেকর্ডিং করে নিয়েছে যে ফকির এসেছে দরজায়, দান করেন বাইরে ভাই, দান করিলে সব পাওয়া যায়, পরকালে পেদানি খায়, এইভাবে সব রেকর্ডিং করে রেখে, মানে ওর কথা হলে এত কষ্ট করে বিক্রি করবো কেন? ভ্যানে চেয়ারম্যান বসে আছে, মাইকি বাইজ দিছে, আর ওর যে ড্রাইভার ও যে এই বাড়ি যে থাল রেখে দিতে নিয়ে আসছে। চিন্তা করা যায়? আমি বলছি তুমি ভ্যান চালাই তো চালাতে পারো, বলছে যে আমি ওনার ড্রাইভার, ভ্যান ম্যান সব ওনার, উনি আমার মাসে একটা বেতন দেয়। ও খুদা রে, আমি বললাম তুই তো আমার থেকে ভালো, আর আমার গাড়িটা আমি নিজে চালাতে হয়, এখন ড্রাইভার পোষার টাকা নেই, নিজে চালাই। কুষ্টিয়ায় গেছি, বলছে যে ভাই হুজুরিটাকে নামাই দেন। তা আমি বলছি গাড়ি পার্কিং করবো ওখানে, বলছে হুজুরি নামান আগে, গাড়ি পার্কিং খুঁজে বেড়াচ্ছেন। আমি বলছি বাবা একটু পার্কিংটা করিয়ে আসি, গাড়ি কোন জায়গায় রাখবোটা কোন জায়গায়? আরে হুজুরি নামাই দেন আপনি আগে, আপনি হুজুরি না ভাই, আপনি গাড়ি পার্কিং খুঁজে বেড়াচ্ছেন। বলছে বাবা হুজুর আপনি নিজেই চালাই আগে তো মানে দমকও খাওয়া, আর ফকির ড্রাইভার নিয়ে ভিক্ষি করে বেড়াচ্ছে। উন্নয়ন কনে যেয়ে ঠেকেছে, সাইনবোর্ডে এখানে লিখা মাগুরে মোহাম্মদপুরি, এখানে লিখা যে ভিক্ষুক মুক্ত মোহাম্মদপুর উপজেলা, ওর নিচে বসে একজন ভিক্ষে করছে। তা আমি বললাম বাবু এ করতে চাও কি তুমি এখানে? তা বলছে কেন ভাই? আমি বলছি লিখা ভিক্ষুক মুক্ত অঞ্চল, তুমি এখানে বেপাশে, আমি তো লেখাপড়া জানি না, ওই লিখা রয়েছে এখানে। আমি বলছি হ্যাঁ। তা বলছে অসুবিধে নেই, আমিও ঠিক আছে, ও লিখাও ঠিক আছে। কেন? তা বলছে ভিক্ষে করে কবে ছেড়ে দিস, এখন সাহায্য তুলি, ভিক্ষে করা ছেড়ে দিয়ে এখন কি তোলে, ওরা ভিক্ষেও করে না এখন, এখন সাহায্য ডাইরেক্ট। আল্লাহ কই যাব? আর আপনাদের কাছে মাদ্রাসার জন্য টাকা চেয়েছি আমরা, কাইন্দে কাইটেও আপনারা একটু মন নরম করেন না। হারে একটু মন নরম করা যায় না? মাঝে মাঝে করা যায় কি না? বাবারে সব পড়ে থাকবে, একটা কিছু সাথে যাবে না। হুজুরি যে টাকা দিচ্ছেন ও সাথে যাবে না, ও বাড়ি যাওয়ার আগে যদি ধরি কাড়ি কুড়ি না এখন তো শেষ। তাই বলে আবার হুজুরি দিয়া বন্ধ করে দিয়ে না। যাই হোক, আজকের মাহফিলে আলোচনা করার কথা ছিল, করেছেন হযরত মাওলানা হুসাইন আহমেদ কাবুল সাহেব, মুফতি মোহাম্মদ ওয়াসিউজ্জামান বুলবুল সাহেব আমার পাশে বসা, উনি আলোচনা করতে চেয়েছিলেন কিন্তু আজ ব্যস্ততার কারণে হয়ে ওঠে নাই। এছাড়া আলোচনা করেছেন মুফতি আজিজুর রহমান সিদ্দিকী সাহেব। অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ রয়েছেন যাদের পায়ের জুতা বহন করার যোগ্যতা আমি রাখি না, অনেকেই বসে রয়েছেন, অনেক আলেম ওলামা, অনেক মুরব্বী রয়েছেন, আমার দাদার বয়সী, আমার বাবার বয়সের থেকে অনেক বেশি বয়সী অনেকেই রয়েছেন, যাদের সামনে আমি চেয়ারে বসে বেয়াদবের মতো কথা বলছি, আল্লাহ আমাকে ক্ষমা করুন। আমার দাঁড়ানো যুবক ভাইয়েরা, কলিজার টুকরারা, যারা আমাদেরকে ভালোবাসেন, পর্দার অন্তরালে মা এবং বোনেরা, আমার মাইকের আওয়াজ যারা শুনছেন, সবাইকে আনুষ্ঠানিকভাবে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি যে মহান রব দয়া করে মায়া করে আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন, আজ পর্যন্ত সুস্থ রেখেছেন এবং এখানে আসার তৌফিক দান করেছেন, সেই রবের শুকরিয়া আদায় করে সবাই বলছি আলহামদুলিল্লাহ। আমার ভাইজান অসুস্থ, পাটা ভেঙে গেছে, উনি বুঝতে পারছেন এই পায়ের দামটা কত, বুঝতে পারছেন না? যার চোখ অন্ধ হয়ে যায়, চোখ যে হারায়, সেই বোঝে এই চোখের দাম কত। কান যে হারাই সেই বোঝে কানের মূল্য কত, হাত যে হারাই সেই বোঝে হাতের মূল্য কত, সন্তান যে হারাই সেই বোঝে সন্তান হারানোর যন্ত্রণা কত, কষ্টটা কত, বাবা যে হারাই সেই বোঝে বাবা না থাকার কষ্টটা কত, মা যে হারাই সেই বোঝে মায়া করার মানুষ, দয়া করার মানুষ, আদর করার মানুষ হারানোর কষ্টটা কত। ওগো আমার ভাইয়েরা, যে আল্লাহ আমরা না চাইতে আমাদের হাত দিলেন, পা দিলেন, চোখ দিলেন, কান দিলেন, কথা বলার শক্তি দিলেন, যে আল্লাহ আমাদের চলার শক্তি দিলেন গো, ওই আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আছে না নাই? সবাই একটু চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। ওগো আমার ভাইয়ের, আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত বাড়িয়ে দেন, বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা যারা এখানে এসেছি
কিছু কথা শুনবো, এই কথার মধ্যে যদি কোনো একটা কথা আমল করতে পারি, সেই আমলটা দুনিয়ার জন্য আখিরাতের জন্য আমাদের কল্যাণের হয়ে যেতে পারে। সেই আমলটা দুনিয়ায় আমাদের কল্যাণ এনে দিতে পারে, আর আখিরাতে জাহান্নামের আযাব থেকে মুক্তি দিতে পারে। এই বিশ্বাস আছে না নাই? আছে। আল্লাহর নবী বুখারী শরীফের হাদিস বললেন, ও আমার সাহাবীরা কান খুলে শোনো। একজন পূর্বেকার জামানায় বনি ইসরাইলদের একজন তার সন্তানকে বললেন, সন্তানদেরকে ডেকে বললেন, ওগো আমার সন্তানেরা, আমি মারা যাওয়ার পরে আমার লাশটা পুড়াবা, তারপরে সেই লাশটারে পুড়াইয়ে বাড়িয়ে ছাই বানাবা, বানাইয়ে প্যাকিং করে রেখে দিবা, তারপর বিকট যেদিন ঝড় হবে ওই ঝড়ের দিনে উড়িয়ে দিবা অথবা সাগরে ভাসিয়ে দিবা গো। সন্তানদেরকে ডেকে এই ওসিয়ত করলেন। যখন সেই বাবা মারা গেল, সন্তানেরা তাই করলো। করার পরে লাশটা পুড়িয়ে ছাই বানায় প্যাকিং করে রেখে ঝড়ের দিন উড়ালো অথবা নদী সাগরে ভাসিয়ে দিল। আল্লাহ রাব্বুল আলামিন এত কিছু করার পরেও বানাইতে পারে না? পারে না? পারে না? পারে না? কেমন করে মায়ের পেটে সন্তান আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, একটু যদি চিন্তা করেন। আরে হাত পা চোখ কান নাক মুখ কেমন করে বানাইলেন, মাও জানেন না কত সুন্দর করে বানাইলেন, কত সুষম করে কত সুন্দর করে গঠন করলেন। যেখানে চোখ দরকার সেখানে চোখ দিলেন, যেখানে হাত দরকার সেখানে হাত দিলেন, চোখটা যেভাবে দরকার সেভাবে দিলেন। শুধুমাত্র যদি একটুখানি এরম ব্যাখ্যা হয়, তার নামটা আর নাম থাকে না। কবির বিন সামাদ এই নামটা চোখ যদি এরাম হইতো, হ্যাঁ কি বলতো? তেরা হুজুর। কি হয়েছে? তেরা হুজুর। যদি একটু পা খাটো হয়, যত বড় হুজুর হোক তারে বলবে খুড়া হুজুর। কথা কয় না? হুজুর হইলেও বলবে না? বলবে না। যদি চোখ একটু কানা হয়, আজকে আমাদের এক বক্তার নাম বলতে যে নাম মনে পড়ছে না, তাই বলছে ওই যে অন্ধ ওয়াজ করে বেড়ায় কানা, ওই যে কানা এরম করতেছে। আমি বললাম ইমরান সাহেব বলছে হ্যাঁ, মানে কানা মনে আছে কিন্তু যে নাম মনে নেই। তা আমি তো বুঝি যে মার্ক করা কানা কিটা আমাদের এলাকা। তার মানে হুজুর হইলেও কি ঝামেলা। আল্লাহ যদি একটা হাত না দিতেন, সুন্দরী স্ত্রী পাওয়া যেত। যুবকেরা চ্যাটিং করে, প্রেম করে, প্রীতি করে, মাজার নিচেতে নেই, ছবি ছেড়েছে উপরেতে, স্টার মাইজে চুল কুত্তা কাটিং দিয়ে সুন্দর করে সেলফি তুলে ফেসবুকে ছাড়ে। ওই দেখে সকিনা প্রেমে মজেছে, সকিনার সাথে সব লাইন ঘাট পাকাপাকি, বিয়ে করতে হবে। কবে আসো লাইলাতুল ফেব্রুয়ারিতে আমাদের বিয়ে হবে রে। চলে গেছে মেয়ে, আসার পরে দেখে উপরেতে ভালো নিচেতে কালো, ইখানতে মেশিনের উখানতে আর কিছু নেই। বলছে আমি বিয়ে করবো না। দেখেন ইউটিউবে আছে, বলছে আমি বিয়ে করবো না। কেন? ও যে ইখানতে মেশিনের উখানতে খারাপটা জানে কিডা? প্রেম করলি কেন? আমি তো দেখিছিলাম রে। তার মানে আপনি যতই আপনার চেহারা সুন্দর হোক, যতই আপনি সুন্দর সুশ্রী হন, যতই আপনার চুলের অ্যাকশন থাকুক গো, যদি আপনার কোনো না কোনো জায়গায় ডিস্টার্ব একটু থেকে থাকে, তাইলে সুন্দরী বউটা কেউ পাওয়া যাবে? পাওয়া যাবে? তার মানে শুকরিয়া আদায় করবো কার? এই যে চেহারা দিয়েছেন, সন্তুষ্ট নাকি অসন্তুষ্ট? তাইলে আল্লাহর শুকরিয়া আদায় করে আবার বলি আলহামদুলিল্লাহ। হাত দিলেন, পা দিলেন, চোখ দিলেন, কান দিলেন। কোন অন্ধ যদি চুরি করে, আমি বলি চুরি যদি করো তাহাজ্জুদ পড়ি তারপরে যাবা, আবার এসে ফজরটা পড়বা, আল্লাহর শুকরিয়া আদায় করবা। কারণ ওগো অন্ধ, ওগো অন্ধ, এই অগোচর যদি তোমার আল্লাহ হাত না দিত, পা না দিত, যদি দেখার শক্তি না দিত, তাইলে তুমি চুরিও করতে পারতে। চুরি করা যেত? অন্যায় করার জন্য শক্তিটাও দিয়েছেন কে? যদিও শয়তানের পক্ষ নিয়ে অন্যায় করে, এর জন্য বিচার আছে। কিন্তু আপনি যে অন্যায় করেন, এই হাত না থাকলে ছুরা মারবেন কি করে? কথা কয় না? আপনি যে ছুরি মারবেন, দুই হাত নেই। পাবনার একজন আছে না, দুই হাত নেই, ওর দুই হাত নেই। ও যদি যত রাগি হোক সভাপতির সাথে, ওর মারি ফেলবে। বারবার খালি বলছে মারি ফেলবো একেবারে। তো মারি যে ফেলবি, তোর তো হাতই নেই। ঠিক আছে না বাজান? খালি মারি ফেলতে গেলেও তো হাতের দরকার। তার মানে মাইরি কারো যদি মারতেও পারেন, তাও শুকরিয়া আদায় করবেন কার? যে আল্লাহ আলহামদুলিল্লাহ তুমি মারতে দিছ, আমি খুশি আল্লাহ। কথা কয় না? তাই বলি কি মারবেন? মানে অন্যায় করলে তো বিচার আছে, মারলি তো আপনার আবার কুপানের টাইম আছে না নাই? শেখ হাসিনার হয়েছ না?
এই আসতে কোন কেন হয়েছে না হয় নাই? মাতৃ মাতৃ দেশ ছাড়া করতে করতে নিজেই নেটওয়ার্কের বাইরে চলে গেল। এগুলোর দেখার পরেও যদি না শেখেন তা আমি বুঝাবো কি করি? আমার তো বুঝানোর কোনো শক্তি নেই। আমার সোনারা একটু বুঝতে হবে, যৌবন আছে বলে মনে করি না যা ইচ্ছা তাই করি বেড়াবা, বেড়া ভেঙে বেড়াবা না শোনা। কারণ তোমারও একদিন এইটা থাকবে, কথা কয় না থাকবে। এখানে অনেক মুরব্বী রয়েছেন যাদের আমার যুবকদের মতো যৌবন শক্তি ছিল, দিনকে রাত বানাতো, রাতকে দিন বানাতো। কেউ যদি বলেছে যে ওরে ধরে নিয়ে আয়, ওর যাইতে মেরিয়ে তারপরে বাইন্দে নিয়ে আইছে, এরকম আছে না নাই? যদি বলেছে ওর একটু ধর, অমনি ধরিস তো ধরি যাবার দোকান নাকের পরে বসাইও দিয়েছে। এত যৌবন এত শক্তি, অনেক মুরব্বী দাড়ি ফাঁকা এখানে রয়েছেন, এদের একদিন দাড়ি উঠিল না, আবার দাড়ি উঠেছে, কালো দাড়িটা সাদা হয়ে গেছে, কালো চোখটা ঘোলা হয়ে গেছে। ওগো আমার ভাইয়েরা, সোজা মানুষটা কুজা হয়ে গেছে। এই অবস্থা আমার আপনারও একদিনে হবে। কবির বিন সামাদের আর দেখা যাবে না। ওগো আমার যুবকেরা, আপনাদেরকেও দেখা যাবে না। এই দুনিয়ায় আমরা যারা এসেছি, আমরা যারা আছি, চিরদিন থাকবো না। 100 বছর পরে এখানে আমরা যারা আছি একজনও থাকবো না। আমি অন্তত এইটা কনফিডেন্স নিয়ে বলতে পারি। তবে যদি কেউ কোনোভাবে থেকে যায় তাইলে সেইটা থাকা বলে না, ঠিক না? 100 বছর যদি কেউ বাঁচে, কয় মরি যায় বেশি রইস কেন? মরিয়ে যাওয়া কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা নাই কাদের আড্ডা খানা? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডা খানা? এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? ধর্ষণ আছে না নাই? কম না বেশি? ধর্ষণ শুধু নাই, গণধর্ষণও আছে। ভাইরা আমার, পেপার পত্রিকা খুললেই ধর্ষণের খবর পাওয়া যায়। এই খবরগুলো আমরা পড়ি, আর পড়ার পরে আমরা চুপ থাকি, মনে করি যার ধর্ষণ করা হয়েছে সে তো আমার বোন না, সে তো আমার মা না, সে তো আমার আত্মীয় না, সে তো আমার ফুপু না, সে তো আমার খালা না। ওই যে চট্টগ্রামে কিংবা নোয়াখালীতে, বেগমগঞ্জে কিংবা বিভিন্ন জায়গায় ধর্ষণের খবর পত্রিকায় আসার পরে আমার আপনার মনের মধ্যে যদি কোনো দাগ না কাটে, মাথায় রাখবেন আপনি অপ্রতিবাদী যখন হয়ে গেলেন, আজ হোক কাল হোক আপনার ঘরের মধ্যেও এই অপরাধ সংগঠিত হতে পারে না, পারে না, পারে না, পারে না। যখন আলেম ওলামাদেরকে একে একে ধরা হলো, একজন একজন করে আলেমদেরকে ধরতে লাগলো আর জেলখানায় ভরতে লাগলো। অনেক আলেম আছে তারা বগল বাজাইতে লাগলো যে আমাদের কোনো সমস্যা হবে না রে। কিন্তু বেলা শেষে দেখা গেল আস্তে 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 এ করে তারা ও নাক নাক ফাটায় রক্ত বেরোইছে না বেরোই নাই? কথা কেন বেরোইছে না বেরোই নাই? তার মানে আপনি জালিমের বিরুদ্ধে না দাঁড়ানোর অর্থটাই হলো আপনার পরে জুলুম আসবে। কথা কয় না? আসবে না, আসবে না। আপনি যদি মনে করেন না ওয়াসিউজ্জামান তাকে মেরেছে অসুবিধা নাই, সে তো আমার দলের নাম, সে তো করে চরমনাই, সে তো করে তাবলীগ, সে তো করে পাবলিক, সে তো করে এইটা, সে তো করে ওইটা, এই মনে করে প্রতিবাদ করলেন না মানে আজ হোক কাল হোক আপনার পরেও এই অবস্থা হবে। ও আমার ভাইরা, এই জন্য মাথায় রাখা লাগবে, যেখানে জেনা, যেখানে ব্যভিচার, যেখানে ধর্ষণ, আমার যুবকেরা অন্যের ঘর ভাঙা তো দূরের কথা, বরং যারা ঘর ভাঙতে চাইবে তাদের কলার ধরে টেনে এনে মোড়ের মাথায় দিয়ে তারপরে বলতে হবে কত বড় ক্ষমতা, তুই দেখ এই কাজ করতে গেছিস আজকে, তোর একদিন আর আমার একদিন। পাওয়া যাবে এমন যুবক? আছে মাগুরায়? প্রতিবাদ করার যুবক আছে? দেখি কারা কারা হাত দেখতে চায়। নারায়ে তাকবীর। আছে মানে কি? হুজুর স্টেজের সামনে প্রতিবাদ করব কিন্তু পিছনে না। হ্যাঁ, এরকম হইলে হবে? কি
কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে। যৌবনের সার্থকতা ঘুষিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা ঘুষিবে সকল ব্যথা। পারো যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে, পারো যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা। এমন সাংবাদিক আছে না নাই? পরিমণি রাজহাঁস রান্না করেছে, তার স্বাদটা কেমন তা নিয়ে পত্রিকার রিপোর্ট আছে না নাই? পত্রিকায় লেখে, কিন্তু আমার ওসিউজ্জামান বুলবুল স্যার বিপদে পড়েছে, অনেক বড় বিপদে। এই খবরটা একটু পত্রিকায় লিখতে বলে, কয় হুজুর আমাদের পত্রিকায় জায়গা নেই। ঠিক না? ঠিক। হুজুরদের কথা আসে না, আলেমদের কথা আসে না, কিন্তু নায়িকার কথা আসে, নায়কের কথা আসে। আমার দাদার দেশের একজন পর্নিস্টার বিয়ে করেছে, ওই খবরও বাংলাদেশের সাংবাদিকেরা লেখে গো। আর আমার দেশের আলেম ওলামা বিপদে পড়ে, মুসিবতে পড়ে, তাদের নামে হামলা হয়, তাদের নামে মামলা হয়। এইগুলো পত্রিকায় কোনোদিন আসলো না, খবরে কোনোদিন আসলো না। 5 তারিখের পরিবর্তনের পরে সাংবাদিকেরা বলতেছে, আমাদের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান সাহেবকে বলতেছে, এতদিন ধরে আমরা যা শুনেছি আপনাদের ব্যাপারে, আজকে তো দেখছি তার উল্টো আপনারা তা শুনেছিস, তো একটু যাচাই করিসনি, তাহলে তুই কিরাম সাংবাদিক? কথা কয় না। তার মানে শুনেই লিখে থুই যাও, আরে পাকামো, শুনেই লিখে থুই চূড়া রাজা কাজ ছিল।